আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সকল চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে হাই ভোল্টেজ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করে মাই ক্লাসরুমের সাথে থাকুন। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম যে বিষয়টি থেকে আমরা জানব সেটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার 2022। স্বাধীনতা পুরস্কার কেন দেওয়া হয়? এটি দেওয়া হয় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য। স্বাধীনতা পুরস্কার 2022-এর জন্য চূড়ান্ত মনোনীত হয় 9 জন ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়? মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য 6 জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 2022 প্রাপ্তরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আব্দুল জলিল, সিরাজউদ্দিন আহমেদ, প্রয়াত মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক। চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 2022 পাচ্ছেন অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। স্থাপত্যে স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছেন প্রয়াত স্থপতি সৈয়দ মইনুল হোসেন। মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পূর্ণ করায় বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার 2022 দেওয়া হয়। গবেষণা ও প্রশিক্ষণের প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার 2022-এর জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, সংক্ষেপে BWMRI। এবারে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত অন্যান্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জানব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে 75তম। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুযায়ী সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, আর সবচেয়ে কম সুখী দেশ হচ্ছে আফগানিস্তান। সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম, যা গত বছর অর্থাৎ 2021 সালে ছিল 101তম। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় এবং প্রথম স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। বর্তমান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এর সভাপতির নাম হচ্ছে মোহাম্মদ শামীম আহসান এবং তিনি বাংলাদেশের। হীরালাল সেন পদক 2022 পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। রেজওয়ান শাহরিয়ার সুমিত হীরালাল সেন পদক 2022 পান কোন চলচ্চিত্রের জন্য? তিনি নোনা জলের কাব্য এই চলচ্চিত্রটির জন্য হীরালাল সেন পদক 2022 পেয়েছেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয় কত তারিখে? 2রা মার্চ 2022 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। ইসিমের পূর্ণরূপ হচ্ছে ইমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। বর্তমান অর্থাৎ 13তম প্রধান নির্বাচন কমিশনারের নাম হচ্ছে কাজী হাবিবুল আউয়াল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2022 উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম হচ্ছে গিরিকন্যা। বাংলাদেশের তৈরি প্রথম রকেটের নাম হচ্ছে ধূমকেতু। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা হচ্ছে 8 জন। দেশের 29তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় কোথায় এবং কি নামে? এটি আবিষ্কার হয় ভোলার ভেদুরিয়া এবং এর নাম হচ্ছে ভোলা নর্থ 1। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম হচ্ছে সুর সপ্তক। এটি চালু হয় 12 জানুয়ারি 2022 সালে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 39টি। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 2591 মার্কিন ডলার এবং বর্তমানে দেশের মাথাপিছু জিডিপি হচ্ছে 2462 মার্কিন ডলার। এ পর্যায়ে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্টস করুন, মাই ক্লাসরুমের সাথে থাকুন। তাহলে চলুন আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে
24 ফেব্রুয়ারি 2022 সালে। বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক হয় কত তারিখ? এটি হয় 28 ফেব্রুয়ারি 2022 সালে। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। প্রশ্ন হচ্ছে কত তারিখে এ ঘোষণা দেওয়া হয়? 28 ফেব্রুয়ারি 2022 সালে। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 30টি। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজের নাম ছিল বাংলার সমৃদ্ধি এবং এই বাংলার সমৃদ্ধি জাহাজে 29 জন নাবিক ছিলেন। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। অলভিয়া বন্দরটি কোন সাগরে অবস্থিত? অলভিয়া বন্দরটি হচ্ছে কৃষ্ণ সাগরে অবস্থিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের হিটলার হিসেবে আখ্যায়িত করেছেন কে? ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের হিটলার হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে সেগুলো হচ্ছে দোনেৎস্ক ও লুহানস্ক। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল আর ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে হিরভনিয়া। রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। 2004 সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয় ইউক্রেনে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া। ইউক্রেন স্বাধীন হয় কখন? ইউক্রেন স্বাধীন হয় 24 আগস্ট 1991 সালে। ইউক্রেন স্বাধীনতা পায় সোভিয়েত ইউনিয়ন থেকে এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে বর্তমানে 22তম দেশ হিসাবে পরিচিত। 2022 সালে COP27 অনুষ্ঠিত হবে মিশর। 2023 সালে COP28 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত। 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 2023 সালে দক্ষিণ আফ্রিকাতে। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে এবং এটি অনুষ্ঠিত হবে 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় জার্মানিতে। 2022 সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় কয়টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়? জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় 2022 সালে 11টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়। বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য অর্থনৈতিক জোটের নাম হচ্ছে আরসেপ এবং আরসেপের সদস্য সংখ্যা হচ্ছে 15টি। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে বোর্নিও দ্বীপের কালিমান্তানে। ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। দেশে প্রথমবারের মতো দেহে মেকানিক্যাল হার্ট স্থাপন করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে। বাংলাদেশে অর্থাৎ ঢাকায় প্রথমবার FAO এর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয় কত তারিখ? FAO এর আঞ্চলিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 8 থেকে 11 মার্চ 2022 সালে। বিমা পদক 2022 অর্জন করেছেন নজরুল ইসলাম খান। দেশে পঞ্চম ওয়াসা অর্থাৎ ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি ওয়াসা গঠিত হয়েছে কোথায়? এটি গঠিত হয়েছে সিলেটে। রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ায় বাংলাদেশকে ফাইজারের টিকা দেবে না লিথুয়ানিয়া। ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশ থেকে আলু আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।